আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 5, অর্থাৎ 5 নং প্রশ্নে তোমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। নাম্বার হচ্ছে 10। সেই প্যারাগ্রাফের মধ্যে তোমাদের একটি উদ্দীপক থাকবে আর নিচে তোমাকে বিষয় বলে দিবে এবং তোমাকে 4টি পয়েন্ট দিবে। সেই পয়েন্টের মধ্যে কি কি লিখতে হবে সেটা বলে দিবে। এরপরে তোমাকে এই যে আনসারটা করতে হবে। আজকের পর্বে আমরা 13 থেকে শুরু করব। বন্ধুরা, গত দুটি পর্বে প্রথম পর্বটি যারা দেখোনি তারা দেখে নিবে। প্রথম পর্বে আমরা প্যারাগ্রাফ 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। প্যারাগ্রাফ 1 2 3 4 এভাবে করে 4টি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থ সহ উত্তর সহ। এরপরে দ্বিতীয় পর্বে আমরা 5 থেকে শুরু করেছি, 5 6 7 8 9 10 11 পর্যন্ত বা 11 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 12 থেকে শুরু করব। এই যে এখানে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ 12। আমি তোমাদেরকে যদি অর্থ দেখাই তাহলে বুঝতে পারবে তোমাদের কি বলা হচ্ছে। আর পরে আমরা উত্তর তোমাদেরকে দেখিয়ে দেবো, তো সহকারে ভিডিওটি দেখে নিবে। তো এখানে দেখো বলা হচ্ছে তুমি জানো মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কারের মধ্যে মোবাইল ফোন অন্যতম। এখন দেখো এখানে বিষয় বলছে কি, বিষয় বলছে এই যে দেখো নাও রাইট, এখন লিখো এই প্যারাগ্রাফ ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের ব্যবহার ও অপব্যবহার। আর এখানে পয়েন্ট দিয়েছে, 4টি পয়েন্টের উপর তোমার খেয়াল রাখতে হবে, যে বিষয় বলে সেই বিষয় লিখতে হবে। এই যে এখন আসো এখানে লিখতে হবে কি, প্রথমে আমরা যদি এইভাবে লিখি, আমি অর্থ দেখাচ্ছি, তোমরা যদি এইভাবে লিখো, এই যে দেখো তোমরা যদি এইভাবে লিখো যে উই লিভ ইন, এই যে অর্থ দেখো আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করছি। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে মোবাইল ফোন যেভাবে লেখো তাহলে তুমি ভালো একটা নাম্বার পাবে। এরপরে তুমি দেখো এদিকে ইট কজেস ব্রেন, এই যে অর্থ সহ এটি মস্তিষ্কে টিউমার, জিনগত ক্ষতি এবং অন্যান্য অনেক স্বাস্থ্য সমস্যার কারণ হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো মোবাইল ফোনের অপকারিতা সম্পর্কে অধিকাংশ মানুষ সচেতন নয়। এই যে এইভাবে করে তোমরা লিখে ফেলবে। এরপরে দেখো আমরা যদি বলি 13 নাম্বারে দেখো তুমি জানো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আছে, অর্থ লেখা আছে পরিবেশের ভারসাম্য রক্ষা রোপণ। এখন দেখো বিষয় কি বলা হয়েছে, আমি তোমাদের অর্থ দেখাচ্ছি। এই যে বিষয় হচ্ছে নাও, এখন রাইট লিখো এই প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ প্লান্টেশন বলতে বৃক্ষরোপণ। তো বৃক্ষরোপণ সম্পর্কে একটা অনুচ্ছেদ দেখো, এখানে আর শর্তগুলো দিয়েছে, তুমি যে বিষয় বলে সেই বিষয় লিখতে হবে। এখানে দেখো প্লান্টেশন দিয়ে আমি তোমাদের অর্থ বলেছি, ধরো এতটুকু, তুমি যত প্রথমে এর অর্থ দেখো। Tree plantation means planting trees on a large scale in plant way, অর্থাৎ বৃক্ষরোপণ মানে পরিকল্পিতভাবে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা। গাছ আমাদের বন্ধু, তারা আমাদের ছায়া দেয় এবং তাদের সবুজ রং দিয়ে আমাদের চোখকে প্রশান্ত করে। এই যে এরপরে বাকি অংশটুকুর অর্থ দেখাই। এখানে দেখাও এই যে ওসো তাই উই আর ইত্যাদি, মানে অর্থাৎ ফলে বা তাই আমরা গাছ হারাচ্ছি, বৃক্ষ না থাকলে সভ্যতা থাকবে না। আসলে গাছ হারিয়ে যাওয়া আমাদের অস্তিত্বকে বিলুপ্তি দ্বার প্রান্তে নিয়ে যাবে, এই যে ইত্যাদি। এবার আসো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এখানে প্রথমে দেখো তুমি জানো লোডশেডিং একটি সাধারণ ব্যাপার যা আমাদের দৈনন্দিন জীবনে মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। গণনা লোডশেডিং এর পেছনে কিছু কারণ রয়েছে আর কি, কারণ আছে। তো এখানে এখন বিষয় কি বলেছে, বিষয় বলেছে নাও, এখন রাইট লিখো এই একটি প্যারাগ্রাফ লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট আর কি, মানে বিদ্যুৎ চলে যাওয়া। তো এইটা সম্পর্কে তুমি লিখতে হবে। এই যে উত্তর দেখো, আমি অর্থ দেখাচ্ছি যে লোডশেডিং মিনস দ্য ডিস্টার্ব অফ পাওয়ার সাপ্লাই ডিউ টু এক্সট্রা লোড, অর্থাৎ লোডশেডিং মানে অতিরিক্ত লোডের কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া, অর্থাৎ লোডশেডিং হলো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া যখন হি এখানে আছে। এই যে আমি দেখাচ্ছি অর্থ সহ, এই যে অর্থ দেখো ডান দিকে অর্থ দেখতে পাচ্ছ।
তো এবারে এখানে দেখো সরবরাহের চাহিদা বেশি, কখনো কখনো বিদ্যুতের প্রয়োজনীয়তা তার সরবরাহের পরিমাণকে ছাড়িয়ে যায়। এরপরে ইমার্জেন্সি, এই যে এখান থেকে দেখো অর্থ। যদি বলি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কম্পিউটার ব্যবহারকারীরা অসংরক্ষিত তথ্য হারায় ইত্যাদি। এরপর আসো 5 নম্বর। আমি যদি বলি 5 নম্বর কি বলেছি একটু দেখাই, তাহলে বুঝতে পারবে। ইউ হ্যাভ সিন দ্যাট ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভার বলতে ডেঙ্গু জ্বর, ফিভার বলতে জ্বর বোঝায়। তো এখন তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলেছি। নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু ফাইট এগেইনস্ট ডেঙ্গু এন্ড ফেস ইট। অর্থাৎ কিভাবে ডেঙ্গু মোকাবেলা করতে হয় এবং মোকাবেলা করতে হয়, এই যে শিরোনামে তোমাকে প্যারাগ্রাফটি লিখতে পারো। ডেঙ্গু জ্বর, তো ডেঙ্গু জ্বর সম্পর্কে যদি লিখো, এখানে অপশন দিয়েছে ডেঙ্গু ফিভার অথবা হাউ টু ফাইট এগেইনস্ট ডেঙ্গু ফিভার এন্ড ফেস ইট। যেটাই পরীক্ষা আসে তোমরা সেটা লিখবে। তো ডানে অর্থ দেখো, এখানে ডানে অর্থ দেখো, ডেঙ্গু একটি যন্ত্রদায়ক এবং দুর্বল মশাবাহিত রোগ। এটি এডিস মশা দ্বারা বহন করা হয়। এটি অর্থ দেখে নাও এই যেটার সাথে। এরপরে এখানে দেখো, এখানে অর্থ দেখো, উপরে আরো আছে। তো লক্ষণগুলির মধ্যে হঠাৎ উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে মাথা ব্যথা, গুরুতর জয়েন্ট এবং পেশি ব্যথা ইত্যাদি ইত্যাদি। এবারে আমরা যদি ডান দিকে বাকি অংশ দেখি, যে এখানে, তো এটার অর্থ দেখো, মেজাজ মানে বেশিরভাগ আর কি। তো আমাদের থাকা জায়গা এবং আশেপাশে এলাকা পরিষ্কার রাখার মতো ব্যবস্থা। তবে মজার ব্যাপার হলো এডিস মশার ডিম পাড়তে মাত্র এক চা চামচ পানির প্রয়োজন হয় ইত্যাদি। এবার আসো, এই যে এখানে, এই যে দেখো এখানে সর্বশেষ 16 নম্বর, আমরা এটাই লাস্ট পড়বো। বৃষ্টির দিনে সারাদিন ভারী বৃষ্টি হয় বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, মানুষকে ঘরে থাকতে হবে, কেউ কেউ ছাতা নিয়ে বের হচ্ছেন। তো এই যে আলোচনাটা বলি, এখন তোমাকে বলতেছি কি, এই রেনি ডে এর উপর একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো তুমি এই রেনি ডে এর উপর মানে একটি বৃষ্টির দিন সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখবে। তো এই যে প্যারাগ্রাফটি দেখো, তুমি এভাবে লিখতে পারো। আমি অর্থ তুলে দিচ্ছি। এই যে রেন ডে ইজ দ্য ডে, হ্যাঁ, বৃষ্টির দিন এমন দিন যখন সারাদিন ভারী বৃষ্টি এবং বা গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এটি নিস্তেজ এবং বিষণ্ণ আকাশ, কালো মেঘে ঢাকা, এই যে ইত্যাদি। এবার আসো আমরা যদি এইটার অর্থ তুলি, এই যে এটার অর্থ দেখো, কোন কোন শহর ও নগরের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়, কোন কোন এলাকায় পানি জমে যানবাহন চলাচল করতে দেখা গেছে, এতে শহর জুড়ে যানজট সৃষ্টি হয় ইত্যাদি। এবার বাকি অংশটুকু আসো, এই যে রেনি ডে ইজ এ কার্স অফ দ্য পুয়ার, মানে বৃষ্টির দিন গরিবের জন্য অভিশাপ। দিনমজুররা কাজের জন্য বাইরে যেতে না পারায় তাদের অনেক কষ্ট করতে হয়, তবে গান শুনে, টিভি দেখে, এই যে ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, এখানে 16 পর্যন্ত আমরা আলোচনা করেছি। 3টি পর্বে মোট আমরা 16 পর্যন্ত প্যারাগ্রাফ আলোচনা করেছি। ভালো করে দেখে নিবে। এটা হচ্ছে তোমাদের নতুন মানবন্টনের আলোকেই এই যে প্যারাগ্রাফ, অর্থাৎ আনসার টু দ্য কোশ্চেন 5 এ থাকবে 10 নাম্বার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।